ওয়েলকাম টু ফতেহ চক উড়িয়াগড় কালী পুজো উৎসব 2026। তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি একদম ফতেহ চক যেটা আছে যে উড়িয়াগড়। আর এই যে জায়গাটা এটা পাঁশকুড়া থানা অন্তর্গত এলাকা। এখানে কিন্তু কালী পুজো উৎসব বহু বছর পুরনো দেখতে পাচ্ছেন মন্দির। আর এখানে মন্দিরের সূচনা হয়েছিল কিন্তু প্রায় বহু বছর আগে। আর যেটা সেই মন্দিরের কিন্তু নিচে জাস্ট তাল গাছের ছাউনি থেকে আরম্ভ করে আজকে কিন্তু মন্দিরটা এত সুন্দর এই অবস্থাতে ফিরে এসেছে। আর এখানে পুজো কিন্তু শুরু হচ্ছে জাস্ট 16ই মে 2026 যেটা শনিবার থেকে কিন্তু একদম পুরোপুরি 27-28 দিন। এখানে দেখতে পাচ্ছেন মাকে কিন্তু তৈরি করা হচ্ছে দুর্দান্তভাবে। আর এখানে কিন্তু এটা হচ্ছে যে ছোটো মা রয়েছে, আর যেটা 3 তৌড়ি বেগুন বাড়ি সেটা হচ্ছে যে বড় মা। ভিডিও কিন্তু এখানে দেখিয়ে রাখবো। আর এখানে কিন্তু সমস্ত দোকানদানি বসতে শুরু হয়ে গেছে। আর এখানে এই দোকান প্রায় কিন্তু মেলা যেটা বলা চলে। এখানে মেলায় ফাঁকা জায়গা, সুন্দর একটা পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ, যে গ্রামের মধ্যেই এত সুন্দর একটা আয়োজন। আর এই পুজো কিন্তু হতে চলেছে জাস্ট এখানের মা কিন্তু প্রচুর জাগ্রত। এটা হচ্ছে ছোটো মা, আর পাঁশকুড়া থানা অন্তর্গত এটা এলাকা। যারা যারা এখানে আসতে চাও অবশ্যই চলে আসবে। দেখতে পাচ্ছ টোটাল কিন্তু বিগ সেট আপ, অর্থাৎ বড় বক্সের সেট আপ নেমে গেছে এই যে জায়গায়। আর টোটাল কিন্তু মাইকটাই দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু চং চলে এসেছে, জাস্ট লাগানোর কাজ চলছে। টোটালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেলা বসতেও শুরু হয়ে গেছে। ঐতিহাসিক পুজো বলা চলে, কারণ এটা হচ্ছে ছোটো মায়ের পুজো। এরপর কিন্তু সে 3 তৌড়ি বেগুন বাড়িতে রয়েছে বড় মায়ের পুজো। ওটা অর্থাৎ এটাকে আপনারা ঐতিহাসিক পুজো বলতে পারেন, যেটা কিনা বহু বছর ধরে এখানে হয়ে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই সময় যখন এসেছি এখন প্রায় বিকেল 4:30 বাজে। আর এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা জাস্ট ড্রোন দেখার জন্য কিন্তু এখানে চলে আসছে। আর চলো তোমার দিকে একবার ড্রোন ভিউতে এখানে ভিডিওটা দেখে নিয়ে যাও। সবাই চলে যায়? হ্যাঁ, অনেকে আছে। চলো, অনেকে আছে। সবাই কি চলে এসেছে এখন থেকে? না, এখন কম কুটুম এসেছে, পরে আবার বেশি আসবে। পরে আসবে বেশি। আর এখানে কি আরো দোকান বসবে না এগুলোই থাকবে? তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দোকান বসবে। এখানে যেই দোকানগুলো দেখতে পাচ্ছ, কারণ পুরো থেকে যেহেতু পুজো, আর পুজোর জন্য এখানে সমস্ত দোকানদারি কিন্তু বসে গিয়েছে। জাস্ট এখন বন্ধ রয়েছে, কারণ এখনো হাতে এগুলো মাত্র 1 দিন বা 2 দিনের মতো বাকি রয়েছে। আর তো এই জায়গায় কিন্তু এই পুজো চলতে চলেছে দুর্দান্তভাবে, একদম গ্রাম বলা চলে। এই গ্রামের মধ্যে কিন্তু এই ফতেহ চক যেটা উড়িয়াগড়, এই যে জায়গায় মন্দির, এই মায়ের মন্দির কিন্তু সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে নাকি ইতিহাস যেটা শুনলাম, এখানে ছোট্ট একটা জাস্ট বটগাছ ছিল, সেই বটগাছের নিচে কিন্তু তালপাতার ছাউনি ছিল। সেই তালপাতার ছাউনি দিয়েই কিন্তু এখানের এই মায়ের মন্দির আজকে এত বড় হয়ে উঠেছে, যেটা বহু বছর ধরে কিন্তু এখানে হয়ে আসছে। তো সেটাই কিন্তু এখানে এসে জানতে পারলাম, যেটা আমাদেরও কিন্তু অজানা। তো চলো তোমাদের দিকে এখানেতে কিন্তু মায়ের দর্শন করাবো। এখানের মা কতটা সুন্দরভাবে এখানে তৈরি করাচ্ছে এখানের মাকে। আর এখানে মানুষরা কিন্তু খুবই ফ্রেন্ডলি, অনেকে অনেক কথা বলে বিভিন্ন জায়গা থেকে আসলে, কিন্তু এখানে সেরকমভাবে কোনো রকমের কথা শুনতে হয়। এটা কি গঙ্গা ঠাকুর? দেখতে পাচ্ছেন গঙ্গা ঠাকুর কিন্তু এখানে টোটালি কিন্তু রেডি হয়ে গেছে, প্রায় এখনও কালা টালাগুলো বাকি রয়েছে। আর এখানে কিন্তু মায়ের প্যান্ডেল জাস্ট এখানে তৈরি হচ্ছে মণ্ডপের মধ্যেই। আর এইদিকে রয়েছে কিন্তু সেই মা কালীর ছোটো মা, যেটা তৈরি করা হচ্ছে। প্রায় এখানে হবে হয়তো 10-12 ফিটের মতো হাইট হবে। উড়িয়াগড় থেকে কারা কারা দেখছে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে চলতে থাকবে, এখানে বিভিন্ন অনুষ্ঠান। তো চলো এখানে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো। চলো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।